আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, জানি না কার কথায় কোন সময় কার কোন কাজে লাগে, তাই আমি কিছু কোরআনের মাধ্যমে এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব এবং সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যে যেখান থেকে শুনবেন সকলে আমার সাথে বলবেন আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। দুই নম্বর বার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাড়তি কিছু আমল আমাদের নামায়, আমল নামার মধ্যে পুনরায় আবার আমল শুরু হয়ে যায় নতুন করে। 3 নম্বর বার বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধীজন এবং গুণীজন, কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এবং সুঠাম সাঠাম দেহের অধিকারী করে আল্লাহর ইচ্ছা মতো সুন্দর করে মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য, একমাত্র তাঁর পরিচয় দেওয়ার জন্যে। তার পরিচয়টা আমরা দুনিয়ার জমিনে প্রচার করার জন্য। আর কোনো জাতি আল্লাহর পরিচয়কে, আল্লাহর সত্তাকে জমিনের মধ্যে প্রকাশ করার মতো ক্ষমতা শক্তি তাকে দেওয়া হয় নাই, একমাত্র মানুষ জাতিকে দিয়েছেন। এর জন্যে আমরা তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহর পরিচয়কে আমরা শক্তিশালী দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। এর জন্যে তাকওয়া হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে আপন প্রভুকে ভয় করে, যে তার নিজের আল্লাহকে, নিজের খোদাকে, নিজের রবকে ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহান নাফসা আনিল হাওয়া। সে যেন নিজ প্রবৃত্তিকে সংযত রাখে, অর্থাৎ আমার মুখ, আমার চোখ, আমার কান, আমার হাত, আমার পা, আমার কথা, আমার সব কিছু যেন দুনিয়ার অন্যান্য কিছু থেকে সংযত থাকে, লিমিটেড থাকে। এই লিমিটেড হিসাবে চলাকেই বলা হয় তাকওয়া। আর এই তাকওয়া বা পরহেজগারি অবলম্বন করলে আমার আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অবশ্যই ওই লোকটির জন্য, ওই বান্দার জন্য অবশ্যই তার আবাসন হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এই তাকওয়া হাদিসের আলোকে তাকওয়া মহত্ব বলতে বোঝায় আমার নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের নবী রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলেন, হুরিমাতিন নারু আলা সালাসাতি আইয়ুন। 3 শ্রেণীর চোখের জন্য জাহান্নামকে নিষিদ্ধ করা হয়েছে, জাহান্নামকে হারাম করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই 3 শ্রেণীর 3 স্তরের চোখ হলো, 1 নম্বরে হলো আমার নবীজি বলেন আইনুন বাকাতাম মিন খাশিয়াতিল্লাহ,
যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2 নম্বরে আমার নবীজি বলেন আইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর পথে জেগে থাকে, যে চোখ আল্লাহর পথে জেগে থাকে। 3 নম্বরে হলো আইনুন খাদ্দাত আন মাহারিমিল্লাহ, যে চোখ হারাম বিষয় থেকে দৃষ্টিকে, হারাম জিনিস থেকে চোখকে দৃষ্টি সংযত রাখে, লিমিটেড রাখে, তার চোখকে হারাম থেকে ফিরিয়ে রাখে। ওই লোকের চোখগুলি, ওই 3 ধরনের চোখগুলি কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম তার জন্য হারাম করা হয়েছে। আমার নবীজি বলেন তাকওয়া এমন এক জিনিস, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াজিলুন নারা আহাদান বাকাতাম মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানুন ফি দার'i। নবীজি বলেন স্তন থেকে দহন করা দুধ উলনে আবার ঢুকানো সম্ভব হলেও আল্লাহর ভয়ে কাদা লোকের জাহান্নামে যাওয়া অসম্ভব, একবারেই অসম্ভব। নবীজি বলেন যদি ছাগল গাভী থেকে দুধ দহন করা হয়, আবার ওই দুধ উলনির ভিতরে ঢুকানো সম্ভব হলেও আল্লাহর ভয়ে কাদা লোকটি জাহান্নামে যাওয়া একবারেই অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।